আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে ব্যবসা উদ্যোগ বিষয়ের দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা এর আজকের পাঠের হইল ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। এর উপরে আলোচনা করব। আমাদের আজকের পাঠ উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা, অর্থাৎ উদ্যোগ জিনিসটা কী আর ব্যবসা উদ্যোগ জিনিসটা কী সেই সম্পর্কে আমরা আজকে একটা ধারণা লাভ করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি মজবুত হয় একজন সবল উদ্যোক্তার কার্যকরী ভূমিকার মাধ্যমে। একজন সবল উদ্যোক্তাই পারে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিকে মজবুত করতে। একটি দেশের যে পরিমাণে সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আর মানব সম্পদ, এই দুটাকে একই সূত্রে গাঁথতে পারে একমাত্র একজন সফল উদ্যোক্তা। এই সফল উদ্যোক্তারাই দেশের প্রাকৃতিক সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করতে পারে। দেশের যে মানব সম্পদ আছে সেই মানব সম্পদকেও তারা কার্যকরভাবে ব্যবহার করতে পারে। এই জন্যই বলা হয় যে একজন সফল উদ্যোক্তাই একটি দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন আমরা জানার চেষ্টা করি উদ্যোগ জিনিসটা কি। উদ্যোগ হলো যে কোনো কাজের কর্মপ্রচেষ্টার ফল, অর্থাৎ আমরা যা কিছু করি সেটি একটা উদ্যোগ। উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে, এটা আর্থিক হইতে পারে, অনার্থিক হইতে পারে। যেমন তুমি তোমার এলাকায় গরিব অসহায় মানুষদের জন্য কিছু করতে চাও। তোমার এলাকায় অনেক গরিব ছাত্রছাত্রী আছে, কিন্তু তারা কি ঠিকমতো লেখাপড়ার সুযোগ পায় না। আর তুমি কি করলা? তুমি সেখানে একটি বিদ্যালয় স্থাপন করার জন্য এগিয়ে আসলে। নিজের পাশাপাশি এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে তুমি একটা বিদ্যালয় স্থাপন করলা, যাতে গ্রামের গরিব ছেলেমেয়েরা ভালো মতো লেখাপড়া করতে পারে। এই যে তুমি একটা উদ্যোগ নিলা বিদ্যালয় স্থাপন করা, সেখানে তুমি তোমার পাশাপাশি তুমি আরও দু একজনকে সাথে নিয়ে এটাকে সফলভাবে কীভাবে পরিচালনা করা যায়, এই যে কর্মপ্রচেষ্টা গ্রহণ করলাম, এটাকে আমরা কী বলতে পারি? উদ্যোগ বলতে পারি। যেমন বর্তমানে এখন শীত চলতেছে, প্রচণ্ড শীত, উত্তরবঙ্গে এখন অবস্থা খুব খারাপ। এখন তুমি চিন্তা করলা কি এই উত্তরবঙ্গের মানুষের যারা অসহায় মানুষ আছে, যারা ফুটপাতে ঘুমায়, যারা হতদরিদ্র, তুমি চিন্তা করলা যে তাদের জন্য কিছু বস্ত্র বিতরণ করবে। তাহলে প্রথমে কী করলা? তুমি নিজে একটা উদ্যোগ গ্রহণ করলা, কীভাবে এই বস্ত্র কোথা থেকে সংগ্রহ করা যায়, কীভাবে করা যায়। তুমি তোমার বন্ধুদের সাথে পরামর্শ গ্রহণ করলা, বন্ধুদেরকে নিয়ে তুমি এই কাজটা কী করলা? পরিচালনা করলা, এবং যেভাবে চিন্তা সেভাবে কাজ করলা। এই যে তুমি গরিবদের জন্য এগিয়ে আসা, তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা, এই কাজটাকে আমরা কি বলবো? উদ্যোগ বলবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম, তো যে কোনো কাজকে যে কোনো কাজের আমরা কি বলতে পারি? উদ্যোগ বলতে পারি। দেখো, উদ্যোগ যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়। উদ্যোগ বলা হয় যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়। উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে, যেমন স্কুল কলেজ স্থাপন করা, হাসপাতাল স্থাপন করা, খেলাধুলার ক্লাব। তোমার এলাকায় ছেলেমেয়েরা ঠিক মতো বিনোদন পায় না, তুমি চিন্তা করলা যে গ্রামে যারা সম্মানিত ব্যক্তি আছে তাদেরকে নিয়ে সেখানে একটা খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা করবে, যাতে ওখানকার এলাকার যারা
ছেলেমেয়েরা আছে যারা খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করতে পারে, তারা একটা বিনোদন পায়। এই জন্য আমরা কী করলাম, এখানে গ্রামে একটা খেলাধুলার ক্লাবের ব্যবস্থা করলাম, যাতে গ্রামের ছেলেমেয়েরা সুন্দর মতো খেলাধুলা করার সুযোগ পায়। তোমরা এই কাজটাকে আমরা কী বলবো, তোমাদের কাজটাকে বলবো আমরা উদ্যোগ। কারণ এখানে কোনো স্বার্থ নাই, ব্যক্তি কোনো স্বার্থ নেই। এখানে মূল হইল মানুষের জনকল্যাণ করা, মানুষের কল্যাণ সাধন। তারপরে এবার আমরা আসি ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগের মধ্যে ব্যবসা উদ্যোগের আবার ক্ষেত্রে এখানে জনকল্যাণের পাশাপাশি তার একটা মুনাফার লক্ষ্য থাকে। সে তার নিজের ভাগ্য উন্নয়নের জন্য কয়েকজন বন্ধুকে নিয়ে একসাথে কিছু করা। এখন কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য যখন কোনো প্রচেষ্টা গ্রহণ করে, যখন কোনো কর্ম প্রচেষ্টা গ্রহণ করে, সেটিকে আমরা কী বলতে পারি, ব্যবসা উদ্যোগ বলতে পারি। সেখানে ঝুঁকি থাকবে, সেখানে লাভের সম্ভাবনা থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিশেষভাবে বলতে পারি লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করাকে বলা হয় ব্যবসায় উদ্যোগ। অর্থাৎ এখানে কি থাকবে, সম্মিলিত প্রচেষ্টা থাকবে, ঝুঁকি থাকবে এবং মুনাফার লক্ষ্য থাকবে। সেই কাজটাকে আমরা কী বলবো, ব্যবসা উদ্যোগ বলবো। ব্যবসা উদ্যোগ ইংরেজিতে কী বলা হয়, এটা প্রায় প্রশ্নে আসে। প্রায় ব্যবসা উদ্যোগ ইংরেজিতে কী বলা হয়, দেখো শিক্ষার্থীবৃন্দ, বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ। বিজনেস মানে ব্যবসা মানে বিজনেস, আর উদ্যোগ মানে এন্টারপ্রেনিয়রশিপ। দুটো মিলে হলো বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ। এর অর্থ হলো ব্যবসায় উদ্যোগ। আর উদ্যোগ শুধুমাত্র যদি উদ্যোগ থাকে তাহলে এর হবে এন্টারপ্রেনিয়রশিপ। এই বানানগুলো তোমরা ভালো করে শিখে নিবে, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। তারপর ব্যবসা উদ্যোগের কিছু বৈশিষ্ট্য আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। ব্যবসা উদ্যোগের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার ভিতরে অন্যতম কিছু বৈশিষ্ট্য আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করি। সম্মিলিত প্রচেষ্টা, ঝুঁকি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার। এর পাশাপাশি আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অল্প অল্প করে ভাষায় নিয়মিত লেখাপড়া করার চেষ্টা করো। যতটুকু পড়বা ততটুকু বুঝে শুনে পড়ার চেষ্টা করো, অযথা সময় নষ্ট করো না। এবং যখন যে অধ্যায় পড়ানো হবে সেই অধ্যায় বিস্তারিত জানার চেষ্টা করবো। পাঠ্য বই ভালো করে রিডিং করবা, তাহলে দেখা যাবে রিডিং পড়লে কী হয়, তোমার জ্ঞানমূলক প্রশ্ন হয়ে যায়, অনুধাবনমূলক প্রশ্ন তুমি সহজে উত্তর দিতে পারবা। প্রয়োগমূলক, এই প্রয়োগমূলক অ্যান্সার করতে যায় তুমি সহজে অ্যান্সার করতে পারবা যদি তোমার মেইন বইটা পড়া, রিডিং পড়া থাকে। এই জন্য আমরা সবসময় পাঠ্য বই ভালো করে অনুশীলন করার চেষ্টা করব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।